গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ আবারও আমি অনেক দিন পরে তোমাদের কাছে চলে এলাম। মানে আগে মাঝখানে আমি কিছুদিন ব্লগ দিচ্ছিলাম, তারপর আমার নিজস্ব কিছু প্রবলেমের কারণে আমি কিন্তু তোমাদের কাছে কোনোই ব্লগ দিতে পারিনি। মানে ছোট বড় কোনো ব্লগই আনতে পারিনি। তো আবার আমার হঠাৎ কেননা মনে হচ্ছিল বেশ কিছুদিন ধরে যে আবার কিছু কিছু ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজ তার জন্যই আমি আমার দৈনন্দিন জীবনটা মানে কীরকম কাটে বা আজকের দিনটা আমি কীরকম কাটালাম সেরকম কিছু মানে সারাদিনের টুকি টুকি কিছু ভিডিও নিয়ে একটা ব্লগ বানিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। আশা করব তোমাদের ভীষণ ভালোই লাগবে। তো আমার ভিডিওটা স্কিপ না করে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো। তাই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু চা বসিয়ে নিয়েছি, আর আমি কিন্তু চা লাভার। তোমরাও যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে কে কে চা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি চা খেতে প্রচণ্ড ভালোবাসি, মানে আমার চায়ে কখনোই না নেই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে চা করে নিয়ে এসে আমি চা খেতে শুরু করেছি আর কি, মানে খাচ্ছি। এবার সে বাচ্চাদেরও কিন্তু ওটস করা হয়ে গেছে, যেটা আমার বড় মেয়ে আর ছোটো মেয়ের আজকে স্কুল যাবে না, ওর শরীরটা অতটা ভালো নেই, কিন্তু বড় মেয়ে স্কুল যাবে। তো দুজনের জন্য একসঙ্গে যাই টিফিন করি না কেন একসঙ্গেই করে নিই। তো সেরকমই করে নিয়েছিলাম। আর এপাশে বড় মেয়েও কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিল, আর আমি ছোটো মেয়েকে কিন্তু পড়তে বসিয়ে দিয়েছিলাম যে তুমি লেখাপড়াটা করো, ওকে লিখতে দিয়ে এসে আমি চাটা জাস্ট খাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ ও লেখাপড়া করছে। হ্যাঁ, তাহলে বকম বকম ডাকি ডানা খুঁটে খাই, কি পাখি হবে? লিখে ফেলো, পায়রা। হুম। ছোটো মেয়েকে পড়াতে পড়াতে কিন্তু দেখো বড় মেয়েও রেডি হয়ে গেছিলো, আর আমি দেখো ওকে তালা খুলে দিচ্ছিলাম, ও স্কুলে বেরিয়ে যাচ্ছিলো। তা বেরিয়ে গিয়ে যেটা হয়, প্রথমেই মাকে টাটা। তো স্কুলটা যেহেতু আমার বাড়ির থেকে ওর একদমই কাছে, তো এখন একটু বড় হয়েছে বলে ওকে কিন্তু আর আমাদের কাউকে দিয়ে আসতে হয় না, ও একাই চলে যেতে পারে। তো ওই দেখো দূরে গিয়েও আবার টাটা করে নিচ্ছিল। তো তারপরেই ও চলে যাওয়ার পরেই আমার একটা পার্সেল ছিল যেটা নায়িকা থেকে, সেটাও চলে এসেছিলো, ওটাও পিক করে নিলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে। আর এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু মাছ নিয়ে চলে এসেছিলো। আর একটা মজার জিনিস কি বলো তো, দাদা কিন্তু মাছ নিয়ে এসে নিজে হাতেই ধুয়ে কেটে একেবারে নুন হলুদ মাখিয়ে দেয়, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো ফাঁকে রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর হঠাৎ প্ল্যান হলো বাজার কলকাতা যাবো। তো বাজার কলকাতার উদ্দেশ্যে বেরিয়েও পড়েছিলাম। আর রাস্তায় যেতে যেতে যেটা হয় আর কি, ছোটো মেয়ে এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে, বড় মেয়ে ফাঁকে একটু তাকিয়ে নিল, হেসে নিল। আর দেখো এই দেখো, এটা কিন্তু আমার স্কুল পেরিয়ে আমরা কিন্তু প্রায় দেখো বাজার কলকাতায় চলেই এসেছি। তো ওখানে এসেছিলাম বেসিক্যালি আমার কিছু ড্রেস দেখার জন্য, কেনার জন্য। তো আমার ঠিক সেরকম পছন্দ হয়নি, তার ফাঁকে একটুখানি মেয়ের জিনিসও দেখে নিলাম। আর আমি দুখানা টপ পছন্দ হয়েছিলাম, তো ওই দুটোই নিয়েছিলাম। ওটাও কোনো দিন তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো যাই হোক, ট্রায়াল দিয়ে দেখছিলাম, সেই ফাঁকে একটু সেলফিও তুলে নিলাম। তারপর সেখান থেকে চলে এলাম। চলে এসে কিন্তু রেডি হয়ে আবার ছোটো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওর জিমন্যাস্টিকের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ এই যে জিমন্যাস্টিকের গেট, আর আমরা ঢুকেও গেছি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এইভাবেই আমার প্রত্যেকটা দিন কাটে। আর তোমাদেরও দৈনন্দিন জীবন কীরকম কী কাটে না কাটে আমাকে কিন্তু জানাতে পারো, তো কমেন্ট করো। আর আমি কিন্তু আশা করব যে তোমরাও আমার সমস্ত ভিডিও দেখবে। তো যাই হোক, আমার প্রত্যেকটা দিন এইভাবেই কাটে। তার তোমাদের সবার প্রত্যেক দিন কীরকম কী কাটে, কে কী কোথায় থাকো, কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতন চলো, সবাইকে টাটা, বাই বাই।